ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পটল ভাপা। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পটল। পটলটাকে আমি ছাড়িয়ে রেখেছি। এখানে নিয়েছি 1 চামচ মিল্ক পাউডার। এখানে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে। এখানে নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি কিছুটা নারকেল। এখানে 1 চামচ রয়েছে ময়দা। এখানে আছে কিছুটা কাজু বাদাম। এটাকে কেটে আমি এটাকে নুন হলুদ দিয়ে মেখে এটাকে ভেজে নেব। এরকমভাবে কেটে নিচ্ছি। আমার পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটুখানি নুন দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ দিয়ে দিলাম এতে। এটাকে ভালো করে মেখে এটাকে আমি এবার ভেজে নেব। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা ভেজে নেব। তুমি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলো। এবার আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম সর্ষে, এখানে আটাটাও দিয়ে দিলাম, গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, নারকেল বাদাম সব দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে দিলাম। এবার এটা পেস্টটা হয়ে গেছে। এখানে পটলগুলো ঢেলে দিয়েছি। এবার এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিক্সি ধোয়ার বাটিটা জলটাও দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখানে আমি টিফিন কাঠিটা রেখে দিলাম। এবার এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। পটল ভাপা। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।